দৃশ্য ১ বাড়ির উঠান। টনি অন্ধ সালমাকে নিয়ে বাড়িতে প্রবেশের পর তীব্র পারিবারিক বিবাদ শুরু হয়। টনি: আব্বা, কাকা, তোমরা সবাই ভুল ভাবছ। আমরা সবাই ভুল পথে আছি। বাবা: তাহলে সঠিকটা কি তুই বল? টনি: ওর নাম সালমা। আজকে ওকে যে অন্ধ দেখছ তার জন্য দায়ী আমি। একদিন অফিস যাওয়ার পথে আমার বাইকের সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়। তারপর থেকেই ওর দুটো চোখ চলে যায়। ও এমন একটা মেয়ে যার নিজের কোনো আশ্রয় নেই। ওর সৎমা দিনের পর দিন ওর উপর অত্যাচার করছিল। আমি জানতে পেরে ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আমি চাই ও সবার মাঝখানে থাকুক, ওর মনটা ভালো থাকুক। কাকি: তুই এটা একদম ঠিক করিসনি টনি। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই কিছু টাকা দিয়ে দিতি, ঝামেলা মিটে যেত। তাই বলে একটা বোঝাকে মাথায় করে বাড়িতে আনতে হবে? টনি: কাকি, আমি মাঝে মধ্যে অবাক হই। আপনার মনে দয়া মায়া বলতে কিচ্ছু নেই। বাবা: তোর কাকি ঠিকই বলছে। কদিন বাদেই তোর বিয়ে। তার মাঝে একটা অন্ধ মেয়েকে বাড়িতে আনলে গ্রামের মানুষ কী ভাববে? পল্লবী ওকে পাগলের মতো ভালোবাসে। ও এসব শুনলে কি করবে ভেবেছিস? টনি: আব্বা, তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো। আমি এমন কোনো কাজ করব না যাতে তোমাদের মান সম্মান নষ্ট হয়। পল্লবী, ওকে ঘরে নিয়ে যা। দৃশ্য ২ পল্লবীর প্রবেশ। শপিং থেকে ফিরে সে সালমার কথা শুনে ক্ষিপ্ত হয়ে সালমার ঘরে যায়। পল্লবী: ও নাকি একটা মেয়ে নিয়ে চলে আসলো, আর তোমরা কেউ কিচ্ছু বললে না? এই বিয়ে নিয়ে অশান্তি হলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। সালমার ঘরে গিয়ে: শোনো কানা, তোর নাম সালমা তো? টনির সাথে তোর কিসের সম্পর্ক? সালমা: ও আমার বন্ধু। পল্লবী: শোন, ওই বন্ধু পর্যন্তই থাক, বেশি গভীরে যাওয়ার চেষ্টা করবি না। টনি শুধু আমার, শুধুই আমার। যদি অন্য কিছু শুনি তবে এখন চোখ হারিয়েছিস, পরে প্রাণটাও হারাবি, মনে থাকে যেন। দৃশ্য ৩ বাগানে টনি ও সালমা। সালমা অনেক কান্নাকাটি করছে। সালমা: টনি সাহেব, আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমাকে এখান থেকে অন্য কোথাও রেখে আসেন। আমি যেখানে যাই সেখানেই অশান্তি হয়। আমার জন্য অশান্তি